ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবার ব্যবস্থা দুনিয়া থেকে করে যেতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। আর এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থার নাম হইল বান্দার চোখের পানি। পানি যখন ফালাইয়া বান্দা কানবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই কথাটা বলে আমি শেষ করছি ভাইয়ারা বন্ধুরা। ময়দানে মাশর যখন নাকি কায়েম হয়ে যাবে গো, 50,000 বছর ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর। ভাইয়ারা বন্ধুরা, কান্নার রোল পড়ে যাবে ময়দানে মাশরের মধ্যে। সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে। সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, মাথার মগজগুলা ভাইয়ারা বন্ধুরা টকবক টকবক করতে থাকবে। মানুষ পেরেশান হয়ে যাবে। উম্মতেরা যাইবে আদম নবীর কাছে, একটু সুপারিশ করেন না আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে দে। আদম বলবে আমি পারবো না। এরপরে যাবে নূহ নবীর কাছে, একটু সুপারিশ করেন না। উনি বলবে আমি পারবো না। এরপরে দৌড়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, একটু সুপারিশ করেন না আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে আলা। 50,000 বছর পর্যন্ত এখানে এই কষ্টের মধ্যেই উনি বলবে আমি পারবো না। অবশেষে ওই হাসরের মাঠ থেকে আওয়াজ দেওয়া হবে, আজকে কারো কাছে গেলে সুপারিশ করতে পারবে না। আজকে একজন এখানে এমন মানুষ রয়েছে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ওনার কাছে যাও। উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওনার সুপারিশ গ্রহণ করবে। ভাইরা বন্ধুরা, মানুষেরা দৌড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। ভাইরা বন্ধুরা, আয়েশা বলবেন নবী গো, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না দয়ার ভান্ডার, দয়ার সাগর, আপনি দেখেন না মানুষের অবস্থাটা কি হয়েছে, একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মাকামে মাহমুদ নামে জায়গায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। সেজদার মধ্যে পরে পরে নবী যার যার হয়ে কাঁদবে, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। আল্লাহ গো, গুনাহগার উম্মত গুলাকে তুমি মাফ করে দাও। যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ৪র্থতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, দিগার হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, এতর এলাকা থেকে আগত সম্মানিত ইসলাম পিপাসু তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অভলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে আমাকে এবং আপনাদিগকে পাপাচার, অনাচার, অবিচার, অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে, মুক্ত রেখে এই জান্নাতের বাগানে, ফেরেশতাদের বেষ্টনী এই রহমতের বাগানে আমাকে এবং আপনাদিগকে আসার এবং বসার সুযোগটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। ওই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু চিল্লি দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, চিল্লে আল্লাহরে শোনায় দেন মালিককে, আল্লাহ। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। যেই মনিব দয়া করে মায়া করে আমাকে এবং আপনাদিগকে পাপাচারের মধ্যে না লাগায়া নেককারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছে, ওই মনিবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলাম, প্রশংসা করলাম, এতে করে আল্লাহ খুশি না বেজার? একটু কথা বলবেন আমার সাথে, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। জগতের মধ্যে এরকম সিস্টেম আমরা দেখেছি, আপনাদের এখানে হয়তো আছে, সন্তান যদি মাকে মা বলে ডাকে, মা খুশি হয়ে যায়।
আব্বুকে যদি আব্বু বলে আব্বু খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলে, হো আমার জগতের মায়ার বান্দা বান্দিরা, মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আব্বুকে আব্বু বলে ডাক দিলে আব্বু খুশি হয়। মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কুদরতি অন্তর আছে, একটি কলিজা আমার আছে। আমার কোনো বান্দা বান্দি যখন আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলে, ও মায়ার বান্দা বান্দিরা, সন্তান মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়। ও মায়ার বান্দা, জানো না তোমার মা তোমার বাবার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া হাজার কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার দয়া মায়া বেশি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমার মুখের দিকে, তোমার ঠোঁটের দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া থাকি। ও পর্দারের মাগো, যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন আমি কেন তাকায়া থাকি? না জানি আমার বান্দা আমাকে কখন আল্লাহ বলে ডাক দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যুবক কিসের নেশায় তুমি পড়ে আছো রে যুবক? ও দুনিয়ার মানুষ, কিভাবে তুমি তোমার মালিককে ভুলে রইলা, আল্লাহকে ভুলে রইলা? 24টা ঘন্টা আল্লাহ তোমার দিকে চাইয়া থাকে, রহমতের নজর দিয়া তুমি কখন আল্লাহকে ডাক দিবা? আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দাকে বলি লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, কেন তুমি আমাকে ডাক দিলা রে? আমি তো তোমার সামনে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আল্লাহর বড় মায়া বেশি, আল্লাহর বড় দয়া বেশি। মার যতটুক দয়া না, এর চাইতে কোটি কোটি গুণ দয়া আমার আল্লাহর বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মায়ার দ্বারা ডাকতে থাকে, বান্দা আসো আমার দিকে আসো, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ডাকবো তো আমরা এই গভীর রাত্রিতে, কারে ডাকবো? জোরে বলেন আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। ঠিক না বেঠে? ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। ঠিক না বেঠে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, ও আখালিয়ার ভাইরা, পর্দালের মাগো, কতটা মায়া আল্লাহ আপনাদেরকে করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, এই জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, সূর্য আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা, পর্বতমালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা। এক কথা 18,000 মাখলুকাত, অন্য বর্ণনায় 80,000 মাখলুকাত, সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম কুন ফায়াকুনের দ্বারা। কিন্তু মানুষ জানো না, একমাত্র মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম। আল্লাহ বলেন, আমি আমার কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম। ও বান্দা, গুনাহ যদি করে তা করে বান্দা, আমি আল্লাহর কাছে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দ। সন্তান যখন প্রস্রাব করে, পায়খানা করে, কাপড় অথবা মা বাবার শরীর যখন নাকি বড়ায়া দে, নাপাক করে দে, মা বাবা মুছে আবার সন্তানরে কোলে নিয়ে সুমা দে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহ পড়ে তুমি গুনাহ করে ফেলেছো রে বান্দা, কিন্তু এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করার জন্য রেডি হয়ে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বড় মায়া করে কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আখালিয়ার কোন যুবক যদি কোনো চুরি করে তারে চোর বলে মানুষে ডাকে, ডাকাতির মতো যদি অপরাধ করে তারে ডাকাত বলে ডাকে, যদি কোনো মানুষ সুদের সাথে যদি জড়িত থাকে তাকে সুদখোর বলে ডাকে, কোনো মানুষ যদি কোনো জেনা ব্যভিচার করে তারে জেনাকার বলে মানুষে ডাকে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মানুষ তোমার নাম নিয়ে ডাকে যে অপরাধ করেছ, তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে 40 বছর, 50 বছর, 30 বছর পর্যন্ত তুমি আমার নাফরমানি করলা, আমার অবাধ্যতা তুমি করলা, কিন্তু তোমাকে আমি নাফরমান বলে ডাক দেই নাই। আমি বড় মায়া করে কোরআনের মধ্যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি বান্দা বলে তোমাদেরকে ডাক দিয়েছি। জুরে বলেন সুবহানাল্লাহ। কি বলে? কি বলে? বান্দা। আল্লাহর বান্দা বলে, এটা বড় মায়ার ডাক। ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বড় মায়া করে মানুষ বানাইলেন। আল্লাহ মানুষকে নাফরমান বলে ডাকেন নাই। আল্লাহ মানুষকে তার অন্যায়মূলক যে অপরাধমূলক যে কাজ করেছে এর জন্য তাকে অপরাধী বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী আপনি বলে দেন, যারা দুনিয়াতে আইসা দুনিয়ার মহব্বতে পড়ে, জাগা জমির মহব্বতে পড়ে, ছেলে সন্তানের মহব্বতে পড়ে গুনাহ করেছে, তাদেরকে নবী জানিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। কেননা বান্দা, আল্লাহ বলেন, আমি যত বড় মহান, আমার কুদরত, আমার দয়া মায়া এর চাইতে আরো বড় মহান, আরো বড় বড়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, বান্দা আসমান পরিমাণ যদি জমি গুনাহ হয়ে থাকে, জমিন বরাবর যদি তোমার গুনাহ হয়ে থাকে, সাগরের ফেনার মতো যদি তোমার গুনাহ হয়ে থাকে রে বান্দা, আমি আল্লাহর কাছে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়া তুমি কান্দো, আমি তোমার জীবনের শেষ গুনাহ মাফ করে দিব। ওয়াদাকার। জোরে বলো ওয়াদাকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। ফুটফুটে একটা যুবক, সুন্দর যুবক, রাস্তার পাশে বড় পাথরে মাথা ঠেকাইয়া অঝোর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত উমর ওই যুবকের কাছে ডাক গেলেন এবং বললেন, যুবক, লিমা তাবকি ইয়া শাবাব, যুবক রে, কেন তুমি কান্দো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, আমি কেন কান্দি? কান্নার কথা আপনাকে আমার বললে এটা কোনো সমাধান হবে না। ওমর বারবার বলে, তুমি বলো না কি করেছো? তোমার চোখ দিয়ে পানি আসতেছে, তুমি এমন কি অপরাধ করেছো তুমি কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, ওমর, না না না, আমি যে অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনাকে বলা যাবে না। এই কথা বলার পরে উমর এই যুবকের কাছ থেকে উনি সামনের দিকে চলে গেলেন। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন। হযরত উমরকে রাস্তায় দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর, এই সময়ে তুমি রাস্তার মধ্যে কোথায় থেকে আসতেছো? তোমার চোখের মধ্যে পানি দেখা যায় রে উমর, তুমি কাঁদতেছে কেন? উমর ডাক দিয়া বলে, হুজুর, এই যে পাথরের উপরে মাথা ঠেকাইয়া এক যুবক কান্না করতেছে, এমন ভাবে কাঁদতেছে, তার কান্না দেখে আমি উমরের কান্না চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাও, তুমি যাও, যুবককে ডেকে নিয়ে আসো। ওমর ওই যুবকের কাছে গেলেন, গিয়া বললেন, তোমাকে আল্লাহর নবী যেতে বলেছে। যুবক আল্লাহর নবীর দরবারে আসার পরে জিজ্ঞাসা করে, ও যুবক, কেন রে তুমি এমন ভাবে কান্না করতেছো? আমি কি জানতে পারবো তুমি কেন কান্দো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি এমন গুনাহ করেছি যেটা আপনাকে বলা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক রে, এমন কি গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকে বড় নাকি? যুবক বলে, হ্যাঁ, আমি মনে করি আমার গুনাহ আল্লাহর আরশ থেকে আরো বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকে বড়? ওই যুবকে বলে, হুজুর, আমি মনে করি আমার গুনাহটা আল্লাহর কুরসি থেকে আরো বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে আরো বড়? যুবক বলে, আমি মনে করি আমার গুনাহ বড়। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আসমান চাইতে আরো বড়? যুবক বলে, আমি মনে করি আমার গুনাহ আল্লাহর আসমান চাইতে আরো বড়। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ইয়া শাবাব, আশরাকতা বিল্লাহি শাইআ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? যুবক বলে, না না না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। আকাতালতা নাফসাম বিগাইরি নাফসিন, তুমি কি কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে মেরেছো? যুবক বলে, না, আমি কোনো মানুষকে মারি নাই, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। আল্লাহর নবী যুবককে ডাক দিয়া বলে, তাহলে এমন কি গুনাহ করেছো যেটা তুমি বলতে পারো না? আল্লাহু আকবার। যুবক এবার ডাক দিয়া বলে, হুজুর, আমি চেয়েছিলাম এই গুনার কথা আমি কাউকে জানাবো না। হুজুর, আপনি যেহেতু বারবার বলতেছেন, এই জন্য আমি আমার গুনার কথা বলতেছি আপনার কাছে। হুজুর গো, আমার বাড়ি মদিনায়, আমার বড় খারাপ একটা অভ্যাস, মদিনাতে কোনো মানুষ মারা গেলে কবরস্থানে যখন নাকি মানুষটাকে দাফন করে, রাতের বেলা গিয়া কাফনের কাপড়টা আমি খুলে নিয়ে আসি, আমি কাফন চোর। নাউজুবিল্লাহ বলেন। কি চোর? জুড়ে বলেন। কাফন চোর। ওগো নবীজি, আনান আব্বাস, আমি কাফন চোর। কোন একদিনের ঘটনা, সুন্দরী রমণী
একটা নারীর ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ করলো। পাড়া প্রতিবেশীগণ ভাই বেরাদরে তাকে গোসল করাইয়া কবরে যখন দাফন করে চলে আসছে, রাত্রের বেলা আমার অভ্যাস অনুযায়ী ওই কবরে গেলাম কাফনের কাপড় চুরি করার জন্য। আল্লাহু আকবার। যখন আমি কাফনের কাপড় খুলে নিয়ে চলে আসবো হুজুর, ফাওয়াসওয়াসা লিয়া শাইতান, ইবলিস শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল। ও নবীজি, মনের মধ্যে কুমন্ত্রণা আমাকে দিল। আমার মনের মধ্যে শয়তানি আইসা গেছে নবী গো। আমি ওই সুন্দরী যুবতী লাশের সাথে ব্যভিচার করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সুন্দরী যুবতীর লাশের সাথে কবরের মধ্যে আমি জেনা করেছি, ব্যভিচার করেছি। আমি যখন নাকি জেনা ব্যভিচার করে ফেললাম, এরপরে আমি যখন নাকি কাপন চুরি করে নিয়ে চলে আসব, জেনা ব্যভিচারের সময় লাশ আমার সাথে কথা বলে নাই। যখন চলে আসব, লাশের জুবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আত্মীয় স্বজন আমাকে ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে বড়ই পাতা দিয়ে পানি গরম করে, সাবান দিয়ে ভালোভাবে আমাকে পবিত্র করে কাপন দাপন করে দিয়ে গেলেন। আর তুমি বুঝি আমার এই পবিত্র লাশটাকে অপবিত্র করলা। আল্লাহরে ভয় করো রে যুবক, আল্লাহরে। কাকে ভয় করো? আল্লাহকে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও যুবক, তোমারও তো একদিন এই কবরে আসা লাগবে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। না লাগতো না? আপনাদের কবরে যাওয়া লাগবে না? আমাদের কবরে যাওয়া লাগবে না? মহিলা বলতেছে আল্লাহরে ভয় করো, আমি পবিত্র লাশ, আমাকে তুমি অপবিত্র করলে যুবক, আল্লাহরে ভয় করো। এতটুকুই বলছে। যুবককে আমি চুরি করে আমার কাফনের কাপড় নিয়ে যখন চলে আসলাম, আমার মনের মধ্যে একটা ভয় চলে আসলো। আরে আমি কি করলাম? আল্লাহু আকবার বলেন। আমি কি করলাম? এটা তো আমার দ্বারা এরকম কাজ করাটা উচিত হয় নাই। আমি বড় নাফরমানি কাজ করে নিলাম। এই জন্য রাস্তার সাথে পাথরের উপরে মাথা ঠেকাইয়া আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ নিয়ে আমার গুনাহ মাফ করে। আল্লাহর নবী শোনার পরে বলল, যুবক তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তোমার মতো নাফরমান, তোমার মতো গুনাহগার, তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবেন না। যাও, আমার এখান থেকে বের হয়ে যাও। যুবক চলে আসলেন আল্লাহর নবীর দরবার থেকে। আগে তো মানুষের সামনে মনে করেন পাথরে মাথা দিয়া, মাথা ঠেকাইয়া কান্না করে, এখন জঙ্গলে চলে গেছে। জঙ্গলে, গভীর জঙ্গলে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর তওবা করে। ও আখালিয়ার যুবক, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, জমিন বরাবর যদি গুনাহ হয়ে যায়, আসমান বরাবর যদি গুনাহ হয়ে যায়, সাগরের ফেনার মতো যদি তোমার গুনার পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। কেন হইবা না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে সব গুনাহ মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? যুবক জঙ্গলে গিয়া অনয়ন বেনয়ন করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও। এই গুনাহগার যুবককে আমার বন্ধু তাড়াইয়া দিছে, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করবা এই পৃথিবী বানাইছে কে। তুমি এই কথা গিয়া জিজ্ঞাসা করবা। আসমান কে বানাইলো এটা জিজ্ঞাসা করবা, জমিন কে বানাইছে এটা জিজ্ঞাসা করবা, মানুষ
বা মাখলুকাত কে বানাইছে আমার নবীরে গিয়া জিজ্ঞাসা করবা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা আল্লাহর নবীরে সালাম দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আসমান কি আপনি বানাইছেন? নবী বলে, না, আসমান তো আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। জমিন কি আপনি বানাইলেন? নবীজি বলেন, না, জমিন আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। কে বানাইছে বলেন? আল্লাহ। পাহাড় কি আপনি বানাইলেন? বলে, না, পাহাড় আমি বানাই নাই, আমার আল্লাহ বানাইছে। বলে, 18,000 মাখলুকাত এগুলাকে কে বানাইছে, কে সৃষ্টি করেছে? বলে, আমার আল্লাহ। এরপরে নবীজির জিবরাইল জিজ্ঞাসা করে, এই যে মাখলুকাতের রিজিক কি আপনি দেন না আল্লাহ দে? কে দে? আরো জন, এগুলা কে দে? আল্লাহ। এগুলা বলার পরে নবীজি বলে, এগুলা আল্লাহ, আল্লাহ এগুলার রিজিক দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে, যদি মানুষ যদি আপনি সৃষ্টি না করে থাকেন, রিজিকের ব্যবস্থা যদি আপনি না করে থাকেন, তাইলে এই গুনাহগার বান্দারে কেন আপনি রহমত থেকে তাড়াইয়া দিলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, যেই গুনাহগার যুবককে আমার বন্ধু তাড়াইয়া দিছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আখালিয়ার ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, বলতে পারেন নবীজি হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন, উম্মত রে, দুনিয়া আইসা তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় অনেক বড় হয়ে গেছে, আল্লাহর তওবার দরজা কিন্তু বন্ধ হয় নাই। তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো, চোখের পানিগুলি তুমি ফালায়া দাও। তোমার চোখের পানির দাম আল্লাহর নিকট অনেক অনেক বেশি। যেই ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি আসবে, আল্লাহর ভয়ে যেই বান্দা বান্দি কানবে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির উপরে, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, এই জন্য আমরা কানবো তো আল্লাহকে ভয় করে কানবো। সন্তান অপরাধ করে মা বাবার কাছে আইসা বলে, মাগো অপরাধ করেছি, মার মায়া বেশি, কজা মাফ করে দিলাম। বাবার কাছে বলে, বাবা অন্যায় করেছি, বাবা কো যাও মাফ করে দিলাম। আমার আল্লাহর তো দয়া মায়া মা বাবার সাইতে আরো বেশি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ বলেন, বান্দা যদি কান্দে, বান্দা যদি চোখের পানি যদি ফালায়া কান্দে, আমি আল্লাহর কাছে লজ্জায় সাজাই, শরম লাগে, আমি বান্দাকে মাফ না করে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ নাই? আরো জোরে আওয়াজ দেওয়া আছে না নাই? এই জন্য ভাইয়েরা বন্ধুরা, দুনিয়াতে এসেছি আমরা গুনাহ করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যরকে ডাক দিয়ে নবীজি বলেন, আবু যর, তুমি জানো নি এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, এটা পশ্চিম দিকে গিয়া এটা অস্ত যায়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা অস্ত যায় মানে এটা ডুবে, এটা ডুববা কই যা জানো নি? আবু যর বলে, আল্লাহু ওয়া রাসূলু আলাম, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ও আবু যর, মনে রাখো, সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওইটা পশ্চিম দিকে গিয়া ডুবে, এটা ডুইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দে। সুবহান। কুদরতি পায়ের মধ্যে সূর্য সেজদা দে আর আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আজকে তো আমি ডুবলাম, আবার আমাকে পরের দিন পূর্ব দিক থেকে ওঠার অনুমতি দেন, ওঠার অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে আমি প্রতিদিন তারে এভাবে অর্ডার দেই, এভাবে গিয়া ডুবে আবার ডুইবা আমার পায়ের মধ্যে সেজদা দে। এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
নবীজি আরো বলেছেন, আবু যর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার নামে একটা দরজা আল্লাহ সৃষ্টি করেছেন। দরজা, তওবার দরজা, এটার নাম তাওবাতুল বাব, তওবার দরজা। আবু যরকে নবীজি ডাক দিয়া বলেন, আবু যর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই তওবার দরজা কিয়ামতের আগ পর্যন্ত বড় বড় মনে করেন যে সমস্ত নিদর্শনগুলি আছে, এগুলা যখন নাকি দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে তখন পৃথিবী ধ্বংস হবে। এর মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো সূর্য তো এখন পূর্ব দিক থেকে উঠে, কিন্তু কিয়ামতের আগেই সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই কথাটা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, মনে রাখবা উম্মত, সূর্য যতদিন পশ্চিম দিক থেকে উদিত না হবে, অর্থাৎ পূর্ব দিক থেকে উঠতে থাকবে, পশ্চিম আকাশে যখন নাকি সূর্য উদিত হবে না, এর আগ পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। তওবার দরজা খোলা, তার মানে যে কোনো টাইমে, যে কোনো সময়ে, রাতে হোক দিনে হোক, গুনাহ করে যদি আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া যদি কানতে পারেন, আল্লাহ বলেন বান্দাকে আমার রহমত থেকে আমি ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ কইতেন না? মিছে মিছে কাটাইলাম আরে জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করে আবার তাওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, দুনিয়া এটা গুনাহের জায়গা, দুনিয়া এটা ময়লা ময়লা। সামান্য হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেছেন, উম্মত, ও মুমিনেরা, দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবা যেরকম কাদা মাটির ভিতরে বাইম মাছ চলে, বাইম মাছের মধ্যে ফেক লাগে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা থাকে সারাদিন মাটির মধ্যে, কিন্তু গায়ে ফেক লাগে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়াটা অল্প দিনের জন্য। এই দুনিয়া এখানে চলবা বাইম মাছের মতো, সারাদিন মনে করো ময়লার মধ্যে থাকবা। দুনিয়া এটা ময়লা, দুনিয়া এটা গান্দার জায়গা, দুনিয়া এটা নাপাক। এই নাপাক আমাদের শরীরে লাগে। নবী বলে এখানে থাকতে হবে, এখানে বসবাস করতে হবে, কিন্তু নাপাক আর ময়লা শরীরে লাগতে দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, এটা গুনাহের জায়গা। শয়তান আমাদেরকে গুনাহ করায়, কিন্তু আল্লাহ বলে শয়তান ওই জায়গা পরাজিত হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে আর চোখের পানিগুলা যখন ছেড়ে দেয়, শয়তান পরাজিত হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। পরাজিত হয়ে যায়। এই জন্য আমরা এখানে এমন মানুষ আছে নাকি যে আমাদের গুনাহ নাই? কেউ বলতে পারবেন যে গুনাহ নাই? সবারই তো গুনাহ আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু দুঃখজনক কথা হলো, গুনাহ আছে কিন্তু তাওবা নাই। গুনাহ আছে কি নাই? তওবা নাই। নিয়ম হলো গুনাহ করলে কি করা? তওবা করা। তওবা, এটা তওবা যে আছে, এটা কি কোনো আলেম ওলামার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন, তুমি যত বড় গুনাহই করো না কেন, মনে রাখবা তোমার গুনার চাইতে আমার আল্লাহর রহমত আরো বড়, আরো বড়। সুবহান। আপনি যদি কোন আমার গুনাহ মাফ করবো নি, তাহলে আপনি নিরাশ হয়ে গেলেন, আশাহীন হয়ে গেলেন। আর আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ যত বড়, যত মহান, আমার রহমত দয়া মায়া আরো মহান, আরো বড়। জোরে বলেন না সুবহান। এই জন্য তওবা, যদি গুনাহ হয় কি করতে হবে? তওবা। জোরে বলেন, কি করতে হবে?
ও ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ কতটা মায়া, আল্লাহর কতটা দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মনে করেন এখন গভীর রাত্র হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে প্রথম আকাশের মধ্যে আল্লাহ আসে। আল্লাহ আয়েশা ডাকে, হাল মিন মুস্তাগফির, আচনে কোনো তওবা করনেওয়ালা, গুনাহ করেছ, গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে, আসনি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল মিন মারিজিন, আচনে কোনো অসুস্থ ব্যক্তি, রোগী, সারা দুনিয়ার হাসপাতাল, সারা দুনিয়ার ডাক্তার শেষ করে ফেলেছো, রোগ ভালো হয় না, আমি আল্লাহর কাছে কও না, আমি আল্লাহ তোমার রোগ ভালো করে দিব। সুবহানাল্লাহ, ক্ষমতা নাই? ও ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ এইভাবে প্রতি রাত্রে ডাকে, প্রতি রাত্রে আল্লাহ প্রথম আকাশে এইভাবে ডাকতে থাকে, আসনি কোনো অভাবী আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দিব। কতটা দয়া, কতটা মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাকে। দুনিয়ার মানুষের নিয়ম হলো, যদি মানুষের কাছে আপনি বারবার চান, মানুষ বিরক্ত হয়, বেজার হয়, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আর আল্লাহ কো না না না, তোমরা যদি দুনিয়ার মানুষের কাছে চাও, আমি আল্লাহ বেজার হই, আমি আল্লাহ চাই যে তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गोरी देने के लिए तैयार है, हर गोरी देने के लिए तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। ओ मां, প্রতিটা টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য আমাদেরকে ডাকে, অভাব দূর করে দেওয়ার জন্য আমাদেরকে ডাকে, কিন্তু আমরা যে ডাকার মতো আল্লাহরে ডাকতে পারি না, ঠিক না বেটি? জোরে বলেন। লজ্জিত হওয়ার মতো যেন আমরা লজ্জিত হতে পারি না, কান্নার মতো যেন আমরা কান্না করতে পারি না। যদি আমরা কান্নার মতো কান্না করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিবে না, ঠিক না বেটি? ভাইরা বন্ধুরা, মানুষ গুনাহ করে কিন্তু তওবা করে না, অথচ স্বাভাবিকভাবে দুনিয়াতে দেখা যায় কাপড়ে যদি ময়লা লাগে, কাপড়ের ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করে, আরো যদি ময়লা হয় তাহলে সাথে পাউডার ব্যবহার করে, এটা যদি কাজ না হয় তাহলে মনে করেন আরো দামি কোনো মেডিসিন ব্যবহার করে দাগটা দূর করার জন্য, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। লিকুল্লি শাইইন সিকালা, আল্লাহ নবী বলেন প্রতিটা বস্তুর জন্য দাগ দূর করার জন্য মেডিসিন আছে, দাগটাকে দূর করার জন্য ওষুধ আছে। আর বান্দার অন্তরে যে দাগ পড়ে, যা গুনাহের দাগ, এই দাগ দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর জিকির। সুবহান, আল্লাহর ভয়। তাহলে ভাইরা বন্ধুরা, গুনাহ করি কিন্তু ভয় নাই, গুনাহ করি কিন্তু তওবা নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন গুনাহ করেছো তুমি তওবা করো। ভাইরা বন্ধুরা, তওবার কত বড় পাওয়ার, এটা কত বড় শক্তিশালী, কত বড় পাওয়ার তওবার। আপনার চোখের পানি কতটা দামি। বনি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে এভাবে একদিন মনে করেন ওয়াজ করতেছে, ওয়াজ। ওই সময়ের মধ্যে বনি ইসরায়েলে অনেক দিন পর্যন্ত বাবারা বৃষ্টি হয় না, সমস্ত এলাকার মানুষ গেছে। যেরকম বরুণার ফিরসাব রান্না করতেছে, ফিরসাব হুজুর দোয়া করেন, আমাদের এলাকায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, আল্লাহ নি বৃষ্টি দে, আপনি দোয়া করেন। মুসা কালিমুল্লাহ ওনার কাছে বনি ইসরায়েল লোকেরা গেল, গিয়ে বলল হুজুর অনেক দিন পর্যন্ত এলাকাতে বৃষ্টি হয় না, মানুষেরা কষ্ট পাইতেছে, পশুপাল যেগুলা কষ্ট পাইতেছে, গাছ গাছুরা মরে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন না, রহমতের বৃষ্টি যেন আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা শুন না মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরায়েলের নিয়ে একত্রিত হয়েছে একটা মাঠের মধ্যে, দোয়া করব আল্লাহর কাছে বৃষ্টির জন্য। কিন্তু এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও মুসা, তোমার এখানে এমন একজন পাপী আছে, এমন একজন গুনাহগার আছে, সে যদি এখান থেকে না যা, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া আমি কবুল করব না। ওই পাপী বান্দাকে এখান থেকে উঠায়া দিতে হবে। কি করতে হবে জোরে বলেন? উঠায়া দিতে হবে। এই কথা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মুসা কালিমুল্লাহকে, যে পাপী বান্দাকে এখান থেকে উঠায়া দিলে আমি আল্লাহ দোয়া কবুল করব। যে পাপ করেছে নিশ্চয়ই তো তার জানা আছে, ঠিক না বেঠিক জোরে বলেন? আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ বলেছেন এখানে একজন পাপী আছে, সরে যাওয়ার জন্য, না হইলে দোয়া কবুল হবে না। কে আছো এখান থেকে সরে যাও, উঠে যাও, নতবা এই এলাকাতে আল্লাহর রহমতের বৃষ্টি হবে না। ওই লোকটা এমন ভাবে লজ্জিত হইল, আল্লাহ দুনিয়ার মানুষ জানতো না আমি কি গুনাহ করেছিলাম, কিন্তু এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, সবাই বলবো যে এই লোকটা পাপী, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ গো, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম গো, ও আল্লাহ রহমান নামের খাতিরে, আল্লাহ রাহিম নামের খাতিরে আমাকে আজকে লজ্জা দিও না। আল্লাহু আকবার। এই কথা বলে ভাইয়েরা বন্ধুরা, সমস্ত লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় রইলেন। আর ওই লোকটা, পাপী লোকটা, যে না গেলে বৃষ্টি হবে না, ওই লোকটা এমন ভাবে কান্না আরম্ভ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়া কান্নার ধাক্কা লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে কাঁদতে আরম্ভ করছে, কানলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার মায়া দয়া চলে আসে। আল্লাহর কি চলে আসে বলেন? কি? মায়া দয়া। ভাইরা বন্ধুরা, ওই লোক যখন নাকি কান্না করতে আরম্ভ করলেন, অজুর নয়নে পানি ফেলাইতেছেন, ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে থেকে দেখতেছে আমার বান্দা কাঁদতেছে, লজ্জিত হয়ে গেছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বান্দা লজ্জিত হবে, কাঁদতেছে, আল্লাহ তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আর তুমি এতগুলি মানুষের সামনে আমাকে লজ্জা না দিয়া রহমান রাহিম নামের খাতিরে আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও বান্দা যাও, তোমার চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে, আমি তোমার তওবা কবুল করে নিলাম। সাথে সাথে মিকাইলকে ডাক দিয়ে বলেন, মিকাইল রে, যাও যাও যাও, এই যে মুসা কালিমুল্লাহ ওই মানুষগুলাকে নিয়ে এখানে বসে আছে, এখানে তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। সাথে সাথে বৃষ্টি নেমে গেল। মুসা কালিমুল্লাহ উনি গরম মেজাজের লোক ছিল, গরম মেজাজের, আল্লাহু আকবার, খুব রাগী মানুষ ছিল, রাগী। বুখারী শরীফের মধ্যে এসেছে, আজরাইল মালাকুল মউত একদিন মুসা নবীর কাছে আসছে ওনার রূহ কবজ করার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে থাপ্পড় মাইরা চোখ ফালাইয়া দিচ্ছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এমন গরম নবী মুসা নবী। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, মাওলা তুমি না বলেছো এখানে একজন পাপী আছে, পাপিষ্ট আছে, পাপিষ্ট, ওই পাপিষ্ট যদি না যায় বৃষ্টি হবে না। আমরা তাকায় লইলাম, এখান থেকে তো কোনো মানুষ যায় নাই, গুনাহগারটা তো এখানেই রয়েছে, তাহলে তুমি কিভাবে বৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা, সকল মানুষ যখন নাকি আমার ওই বান্দার দিকে তাকায় ছিল, হে যাইলে লজ্জা পাবে, লজ্জা পাবে, লজ্জা। আমার কাছে এইভাবে উন্নয়ন বিনয়ন করে কাঁদতেছে, কান্নার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছি। সুবহান। এই ক্ষমতা কি আল্লাহ নাই? আপনারা জোরে বলেন, এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আছে। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা অন্যায় করেছো,
যারা জুলুম করেছো, যারা গুনাহ করেছো, যারা অপরাধ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ না হইয়া আমার কাছে কান্দো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? কিন্তু এর জন্য নিয়ম হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে অন্তরে। কার ভয়? আল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে মালিকের ডর নাই, সেই ব্যক্তি কোনোদিন কি করে না? তওবা করে না। আল্লাহর ভয় থাকতে হবে, কবরের ভয় থাকতে হবে, জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে, তাহলে এই ব্যক্তি তওবা করবে। ঠিক না বেটি? জোরে বলেন। বাবারা, দুনিয়ার আগুন, ওই সামান্য আগুন আমাদের সহ্য হয় না। ঠিক না বেটি? জোরে বলেন। আর জাহান্নামের আগুন আমাদেরকে কিভাবে সহ্য হবে? যেই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের নিয়ম হচ্ছে, যদি মনে করেন কোনো মানুষের শরীরে আগুন লাগে, তাহলে বেশিতে বেশি মানুষের শরীরের চামড়াটা জ্বালায় দেয়, চামড়া। আর জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর রে বাবা, যেই জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত মারাত্মক হবে যে এটা চামড়া তো জ্বলাইবই, কলিজা পর্যন্ত জ্বলায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজা তাত্তালিউ আলাল আফইদা, অন্তরে গিয়া অন্তর পর্যন্ত জ্বালায়া দিবে এরকম জাহান্নাম। ওই জাহান্নামের আগুন থেকে বাবারা বাঁচতে হবে তাওবার মাধ্যমে। কের মাধ্যমে? জোরে বলেন, কের মাধ্যমে? তাওবা। আপনি তাওবা করতে রাজি আছেন? তাওবার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানাইয়া, যখন জাহান্নাম আল্লাহ বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইয়া 7 তবক জমিনের নিচে এটারে তালা মাইরা রাইখা দিছে। তালা কপাট লাগায় এটাকে রাইখা দিছে। জাহান্নাম যখন বানাইলেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জাহান্নামের আগুনকে জাল দেও, জাল। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জাল দিছে। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে টমেটোর মতো লাল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল, ওই জাহান্নামের আগুনকে জাল দিতে থাকো, জাল। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জাল দিয়েছে। জাল দিতে দিতে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে দুধের মতো সাদা। কার মতো? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, জিবরাইল, জাহান্নামের আগুনে জাল দাও, এটা হিট দিতে তা করে। জিবরাইল 1000 বছর পর্যন্ত আবার এটার মধ্যে জাল দিছে, হিট দিছে। হাদিসের মধ্যে এসেছে আরে 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে বাবা আলকাত্রার মতো কালা। কি এর মতো কালা? আলকাত্রা। আলকাত্রা চিনেন না? এটা কি? কালা কালা হয়ে গেছে একদম। ভাইরা বন্ধুরা, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবার ব্যবস্থা দুনিয়া থেকে করে যেতে হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আর এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থার নাম হইল বান্দার চোখের পানি। পানি যখন ফালাইয়া বান্দা কানবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই কথাটা বলে আমি শেষ করছি। ভাইয়ারা বন্ধুরা, ময়দানে মাশর যখন নাকি কায়েম হয়ে যাবে গো, 50,000 বছর ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর। ভাইয়ারা বন্ধুরা, কান্নার রোল পড়ে যাবে। ময়দানে মাশরের মধ্যে সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, জমিন তামার হয়ে যাবে। সূর্য অর্ধহাত উপরে চলে আসবে, মাথার মগজগুলা ভাইয়ারা বন্ধুরা টকবক টকবক করতে থাকবে। মানুষ পেরেশান হয়ে যাবে। উম্মতেরা যাইবে আদম নবীর কাছে, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে দেয়। আদম বলবে আমি পারবো না। এরপরে যাবে নূহ নবীর কাছে, একটু সুপারিশ করেন না, উনি বলবে আমি পারবো না। এরপরে দৌড়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, একটু সুপারিশ করেন না,
আল্লাহ যেন বিচারটা আরম্ভ করালা। 50,000 বছর পর্যন্ত এখানে এই কষ্টের মধ্যেই উনি বলবে আমি পারবো না। অবশেষে ওই হাসরের মাঠ থেকে আওয়াজ দেওয়া হবে, আজকে কারো কাছে গেলে সুপারিশ করতে পারবে না। আজকে একজন এখানে এমন মানুষ রয়েছে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ওনার কাছে যাও। উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওনার সুপারিশ গ্রহণ করবে। ভাইরা বন্ধুরা, মানুষেরা দৌড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। ভাইরা বন্ধুরা, আয়েশা বলবেন, নবী গো, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না দয়ার ভান্ডার, দয়ার সাগর, আপনি দেখেন না মানুষের অবস্থাটা কি হয়েছে, একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মাকামে মাহমুদ নামে জায়গায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। সেজদার মধ্যে পরে পরে নবী যার যার হয়ে কাঁদবে, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। আল্লাহ গো, গুনাহগার উম্মত গুলাকে তুমি মাফ করে দাও। ভাইরা বন্ধুরা, এভাবে নবী যখন কান্না আরম্ভ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, এই মাকামে মাহমুদে পরে আপনাকে আর কাঁদতে হবে না। দুনিয়াতে কেঁদেছেন, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, তায়েফের জমিনে আপনার রক্ত বের করেছে, উহুদের প্রান্তে আপনার মাথা মুবারকের মধ্যে তারা আঘাত করেছিল, মাথা ফেটে গেছিল। আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আজকে আর কষ্ট করতে হবে না। দুনিয়াতে অনেক কেঁদেছেন, আজকে আর কাঁদতে হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মাথা উঠান, ইশফা তুশাফা, আজকে সুপারিশ করুন গো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। মাথা উঠা, নবীজি মাথা উঠাবেন, আল্লাহ বলবেন ইশফা, সুপারিশ করুন, তুশাফা, ওয়াদা দিলাম আজকে আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। এই কথা বলার পরে নবীজি বলবেন যে সুপারিশ আমি করতেছি, 1 নম্বর যে এই যে হাসরের মাঠের এই দুর্গতিটা, এত কষ্ট, আপনি বিচার কার্য আরম্ভ করুন। হয়তো জান্নাত নতবা জাহান্নাম, এই কষ্টের মধ্যে মানুষ আর সহ্য করতে পারতেছে না। আপনি বিচার কার্য কি করেন, আপনি সম্পূর্ণ করেন। নবীজি এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই যে বিচার কার্যটা কি করে দিবে, শুরু করে দিবে। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত গতিতে হিসাবের কাজটা আল্লাহ তাআলা কমপ্লিট করবেন। এরপরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল হয়ে যাবে জান্নাতি, আরেক দল হয়ে যাবে জাহান্নামী। ঠিক না বেটি? জোরে বলেন। দল কয়টা? 2টা। ওই তো জান্নাতি নতবা কি জাহান্নামী। আল্লাহ নিজেই বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীদেরকে অর্ডার করবে যে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, যখন আল্লাহ অর্ডার করবে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এর আগে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে যে আমার জাহান্নাম যেটা 7 তবক জমিনের নিচে রাখছিলাম, এটারে শিকল দিয়ে বাইন্দা হাসরের মাঠে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহ। হাদিসের কিতাবে এসেছে 70,000 শিকল দ্বারা, শিকল ছিলেন জিনজির দ্বারা জাহান্নামকে বাইন্দা টাইনা আনবো। এই জিনজিরের প্রতিটা করার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এবার কত ফেরেশতা জাহান্নামকে টাইনা ধরে রাখবে, কিন্তু জাহান্নাম ওই দিন রাগে লাফাইতে থাকবে রে বাবা। মনে হয় যে জাহান্নাম খেয়ে ফেলবে। হাসরের মাঠের মধ্যে একটা কান্নার রুল পড়ে যাবে, রুল, আল্লাহ জাহান্নাম বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামকে আল্লাহ থামাও। যেভাবে আইতাছে মনে আমাদের সব মানুষ খেয়ে ফেলবে। সমস্ত নবীদের কাছে তার উম্মতেরা যাইবে, গিয়ে বলবে আপনি জাহান্নাম থামান। আদম নবী বলে পারবো না। মুসা নবীর কাছে বলবে জাহান্নাম থামান, উনি বলবে পারবো না। ইব্রাহিম নবীর কাছে বলবেন জাহান্নামকে থামান, উনি ওই দিন বলবে যে আমি পারবো না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক গ্লাস পানি উঠাইয়া দিয়ে বলবে, হাবিব আমার, ওই গ্লাসের পানিটা আপনি জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আখালিয়ার মায়েরাম, অপরদালের মা, নবীজি এক গ্লাস পানি নিয়া ওই জাহান্নামের মধ্যে যখন ছিটিয়ে দিবে গো, জাহান্নামে পানি দিতে দেরি হবে, জাহান্নাম থামতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেমে যাবে। সমস্ত হাসরের মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ, নূহ নবীর কাছে গেলাম, জাহান্নাম থামাইতে পারে নাই। আদম নবীর কাছে গেলাম, জাহান্নাম থামাইতে পারে নাই। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, উনি জাহান্নাম থামাইতে পারে নাই। আপনি আপনার বন্ধুর হাতে কি পানি উঠায়া দিলেন গো, জাহান্নামে ছিটাইতে দেরি হয়েছে, জাহান্নাম থামতে দেরি হয় না। এটা কি পানি দিলেন গ্লাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাসরের মানুষেরা, এটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, এটা জান্নাতি কোনো পানি নয়, এটা জমজমের পানি নয়। বলে এটা কি পানি? এই পানির মধ্যে এতটা পাওয়ার, 70,000 ফেরেশতা, আবার প্রতিটা শিকলের মধ্যে 70,000 করে ধরে রাখছে। লক্ষ লক্ষ ফেরেশতারা যে জাহান্নামকে থামাইতে পারে না। এটা পানি দেওয়ার পরে থাইমা গেল, এটা কিসের পানি আমরা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও হাসরের মানুষেরা রে, এটা হইলো আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইছিলাম। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নিজের নফসের দোকার মধ্যে পড়ে তারা গুনাহ করেছিল। আর এই গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে কাঁদছিল, আল্লাহর কাছে চোখের পানিগুলা ফালাইছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দা বান্দির ওই পানি খেয়ে বৃথা যেতে দেয় নাই। ফেরেশতাদেরকে অর্ডার করেছিলাম, রহিমুল্লাহর চোখ দিয়ে পানি আসতেছে, এটা গ্লাসের মধ্যে সংরক্ষণ করো। অমুকের চোখের মধ্যে পানি আসতেছে, এটা তুমি গ্লাসের মধ্যে এটাকে জমা করো। অমুক মহিলার চোখ দিয়ে পানি আসতেছে, এটা যেন জমিনে না পড়ে, এটা গ্লাসের মধ্যে এক জায়গাতে করো। এইভাবে করতে করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের চোখের পানিগুলো আমি একটা গ্লাসের মধ্যে আমি জমা করে রেখেছিলাম। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি আজকে এই জাহান্নামকে যদি থামাইতে হয়, এটা সাধারণ নরমাল পানি দিলে এটা নিভবে না। এটা নিবানের জন্য একমাত্র মেডিসিন হচ্ছে বান্দা বান্দির চোখের পানি। সুবহানাল্লাহ। তাহলে কোন পানির দ্বারাই জাহান্নাম নিভবে না, থামবে না। কিন্তু জাহান্নামের মধ্যে যখন বান্দার চোখের পানিগুলা যখন নাকি ছেড়ে দিবে, সাথে সাথে জাহান্নাম থাইমা যাবে বাবা। এই জন্য বলতেছিলাম, চোখের পানির অনেক দাম রে বাবা, দাম। এই জন্য কান্না করে করে আল্লাহর দরবারে আমাদেরকে তওবা করে গুনাহকে মাফ করে আমাদেরকে কবরে যেতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। যাক বাবারা, বন্ধুরা, অনেক রাত্র হয়ে গেছে, মানুষের সংখ্যা কম। তো যাই আলোচনা হয়েছে, আমরা এই আলোচনার উপরে যেন আমল করে কবরের জিন্দিগি যেন আমরা কি করতে পারি, বানাইতে পারি। কবরের জিন্দিগিটাকে যেন আমরা সুখের এবং শান্তিতে আমরা করে নিতে পারি। এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা এখন ইস্তেগফার পর্ব, নবীজির উপরে দুরূদ শরীফ পর্ব, এরপরে আমরা মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বিদায় নিব।